নামা লাগবে তো মামা। কে কে নাম মুখে উড়াই দিতে পারবো আমি। আপনি উড়াইলো 100 টাকা, আমরা উড়াইলো 100 টাকা। কে 100 টাকা দিতেই তো। বাইক আনতে লাগছে 200, এর আগে দিছে 100 300। Hello guys, Assalamualaikum. Welcome to my official YouTube channel Alamin Kaji and welcome to my another new video. সকাল সকাল বের হয়ে গেলাম and আজকে আমি যাচ্ছি হচ্ছে চাঁদপুর। ডে লং ট্রিপের জন্য বেস্ট একটি জায়গা হচ্ছে চাঁদপুর। সো যাচ্ছি হচ্ছে চাঁদপুরে and এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 8টার মতো। আস্তে আস্তে জ্যাম ঠেলা আর ফার্স্টে যাবো হচ্ছে এই বাইকটা নিয়ে যাবো আজকে আমি, GPX Demon। এই ছোটো বাইকটা নিয়ে যাবো আজকে আমি চাঁদপুরে লঞ্চে করে উঠে অ্যান্ড জোস একটা এক্সপিরিয়েন্স হবে। লঞ্চে করে যাবো, আসার সময় বাইক দিয়ে চলে আসবো, এই হচ্ছে প্ল্যানিং। তো রাস্তাঘাটে লাগছে জ্যাম এখন, সো জ্যাম জোট ঠেলে যেতে হবে, কিচ্ছু করার নাই। ওরে মহিলার দিন নাম্বার প্লেট বাঁকা হয়ে রয়েছে, বুঝলাম না কাহিনিটা। তো উনি নাম্বার প্লেট হারা গেলে তো ওনার 3-4 হাজার টাকার মতো জরিমানা লাগবে, উনি মনে দেখে না হয়তো। আর এখন থেকে রেগুলার ব্লগ করার চেষ্টা করতেছি, রেগুলার হচ্ছে সব কিছু করার চেষ্টা করতেছি অ্যান্ড আপনাদের দোয়া ভালোবাসায় হচ্ছে এত দূর আগে আসলাম। তো ওইদিকে লাগছে জ্যাম রাস্তায়, আমি যাবো কোদিক দিয়ে ভাবতেছি। সো বন্ধুরা চলে আসলাম হচ্ছে গুলিস্তানে। সো এখানে প্রচণ্ড গরম আর হচ্ছে অনেক জ্যামজট ছিল অ্যান্ড যাচ্ছে হচ্ছে সদরঘাটের দিকে। প্রচুর জ্যামজট, প্রচুর বাইরে ভাই, পুরা জিন্দিগি শেষ করে দিছে এত জ্যামজট। বংশাল থেকে একটু সামনে এসে আরেকটা সিগন্যাল পড়ছে। সো ওই সিগনালে হচ্ছে আমার জিজ্ঞেস করলো যে ভাই আপনাদের লুকিং গ্লাস নাই। আমি বললাম ভাই আমি ধরছিল একটু আগেই, স্যারকে বললাম যে এটা লাগাই ফেলবো আজকেই, মানে ভেঙে গেছিলো ওটা আবার লাগাই ফেলবো। পরে কয় না এখানেই তো বংশালে লাগা দিতে পারেন, এই সেই বকর চকর করলো। আমি এই সমস্যা নেই, আজকেই লাগাই ফেলবো, ইমার্জেন্সির কাজ পড়ছে, কাজ করার পরেই লাগাই ফেলবো। অবশ্য সারাদিনকে ভালো ছিল, ভালোভাবে ব্যবহার করছে, বাট মামলা দিতে পারে না। পরে বলতেছে যে আপনাদের মামলা দেয় নেই। আমি বলছি ভাই এটা চাইলে সিকিউরিটি করে দিতে পারেন, এটা লাগানি আজকে, আমি একটা ইমার্জেন্সি কাজ ছিল তো, কাজটা শেষ করে না যাবো লাগা দিতে। পরে বললো আচ্ছা ঠিক আছে যান, তাহলে নেক্সট টাইম আর এগুলো করবেন না। আমি কাজটা ঠিক আছে ভাই। তো হচ্ছে ব্যাপার, আমরা যাবো হচ্ছে চাঁদপুর। সো আপনাদেরকে চাঁদপুর গিয়ে জানাবো যে আমরা কী কী জায়গা দেখতে আসবো। আর চাঁদপুর হচ্ছে ডে লং ট্রিপের জন্য বেস্ট একটি জায়গা, কম টাকার মধ্যে আপনারা ভালোভাবে ঘুরতে পারবেন। নামা লাগবে তো মামা। কে কে নাম মুখে উড়াই দিতে পারবো আমি। আপনি উড়াইলো 100 টাকা, আমরা উড়াইলো 100 টাকা। কে 100 টাকা দিতেই। সো আচ্ছা লঞ্চ ঘাটে হচ্ছে কি যে হুন্ডাটা উঠাইলে তাদেরকে 100 টাকা দিতে হবো। তো আসলে এইটা আমি মনে করি যে ঠিক না, কজ হচ্ছে এটা হচ্ছে পুরো একটা জালিয়াতি। আমি মনে করি এটা কোনো সিস্টেম নেই, তারা কোনো লঞ্চ ঘাটের কোনো কিছু না বা কোনো কিচ্ছু না, জাস্ট লোকাল পাবলিক। এই বাইকটা দিছি আসলে এটা ঠিক হয় নাই, আসলে এটা সিস্টেম উচিত ছিল লঞ্চ ঘাটে। যাই হোক, এটা হচ্ছে ইমাদ যাইতেছে আমার বাইকটা না। সো বাইকটা উঠাইতেছে, আমি তো মনে করছি ওদিক দিয়ে ঢুকাবি। থাক থাক, তো এটা ওদিক দিয়ে ওই পাশ চাপা দেন, ওই যে থাক থাক পড়বো না। তো বাইক আনতে লাগছে 200, এর আগে দিছে 100 300, ঘাটে দিছে 100, এই 400 টাকা লাগছে আমার এই বাইকটা ঢাকা থেকে এই চাঁদপুর আনতে। তো এইভাবে যদি নেয় তাহলে তো বাইক ছাড়া আসলে বেটার মনে করি আমি। 400 টাকা বাইকে খরচ হয়েছে, আমি ঢাকা থেকে চাঁদপুর আসতে পারতাম 400 টাকা তেল বেরা। সো যাই হোক চলে আসলাম হচ্ছে চাঁদপুর এখন। তো আমরা যাবো এখন বড় মনের ঘাটের দিকে। তার কত রাংটি টেকাই নেই আমার, তার টেকাই নেই আমার, তার
একটু চার্জ লাগতে দেন বাবু। নাই বুঝছি তো, টাকাই ভাঙটি নাই আমার তো আর। এত টাকা লাগে না, 20 টাকা হয়ে যাবে। বুঝছি তো আমরা। সো ওয়েলকাম টু চাঁদপুর। তো আমরা যাচ্ছি হচ্ছে বড় স্টেশন এখন, আর হচ্ছে এখানে আসলাম। আর আপনার লঞ্চের কোনো ভিডিও দেখায়নি, লঞ্চে কোনো দেখার মতো কোনো কিছু না, জাস্ট বসেই ছিলাম। আরে ভাই হর্ন দিলাম, হর্নের নয়। সো বন্ধুরা এখানে অনেকটা সময় কাটাইলাম, কাটানোর পরে আমরা এখন বের হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। চাঁদপুরের আজকের ট্রিপে পর্যন্তই আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছিলো, ঢাকা থেকে রওনা দিতে লেট করা। রেল স্টেশন এখানে আছে, তো এখান থেকে আপনারা চট্টগ্রাম যেতে পারবেন। চট্টগ্রামের ট্রেন ছাড়া একটাই, তো ওটা শিডিউলটা আমি আসলে জানি না, জানলে বলতে পারতাম। তো সামনে বড় স্টেশন আছে আমাদের একটা, তো এইখানে নাম দিয়েছে এই জন্য চাঁদপুরে বড় স্টেশন জায়গাটার নাম। আর আমরা যেখানে আছি সেটা হচ্ছে চাঁদপুরের একদম মেন সিটি। আমরা এখন বাম থেকে পাম্পের থেকে তেলটা নিয়েই গো, তেলটা নেই। এই মামা এই দেখছো অটোমোটো, মানে কে কোদিকে যাবে কোনো হুশ জ্ঞান কিচ্ছু নাই। সিএনজি মেঞ্জি কেমনে আসে, মানে কোনো হুশ জ্ঞান নাই, দেখো মানে কে কোদিকে যাবো কোনো সিস্টেম নাই, মানে ডাব দুপ করে ঘুরাইতে আছে, ফিরতে আছে, মানে সবাই সবার মতো, কোনো মা বাপ নাই। শখটা নিয়ে নেন থেকে কেমন 500 টাকার। সো এদিকটা কুমিল্লা যাওয়া যায় খুবই ইজি। সো আপনারা যারা কুমিল্লা থেকে আসবেন চাঁদপুরে, আপনারা এইসব বাসে করে চলে আসতে পারবেন কুমিল্লা থেকে চাঁদপুরে। চাঁদপুরের সিএনজি অটো রিক্সাগুলোকে আমি বলতেছি, যারা আমার ভিডিওটা দেখে থাকবেন, তোমরা খুব ভালো হয়ে যাও, তোমরা খুব রাফ অ্যান্ড টাফ বাইক চালাও, সরি সিএনজি চালাও অ্যান্ড অটো চালাও। তোমাদের অটোগুলো মানে কোনো হুশ থাকে না, যেদিকে যে মন চায় সেদিকে সে চলে যায়, তো এগুলো আসলে ঠিক না। তোমরা তোমাদের মেনটেন করে সব কিছু চলা উচিত ছিল। তোমাদের তেলে পাম্পে যাওয়ার সময় তো আমি পুরো হা হয়ে গেছি, যে কোনো মা বাপ নাই। সো বন্ধুরা টোল বক্সে চলে আসলাম, অ্যান্ড আমরা আছি এখন দাউদকান্দি ব্রিজে। তো এখানে হচ্ছে আমরা টোল দিব এখন, দেন তারপর হচ্ছে চলে যাব ঢাকা। সো টোল আর লাগে নাই, আমার থেকে টোল নিব না কইছে, তো এই হচ্ছে বিষয়। তো এখন আছি হচ্ছে আমরা দাউদকান্দি ব্রিজের উপরে। তো হানিফ বাস ওরা চাপাইছে, হয় আমার চাপা দিছে, এলো অবস্থা। তো যাই হোক দাউদকান্দির ব্রিজের উপরে তো যাইতেছি হচ্ছে ব্রিজের উপর দিয়া। আর এই ভিউটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর। আর ওই পাশে হচ্ছে আরেকটা লেন আছে, ওই পাশে লেন দেওয়া যায় আর দিক দিয়ে আসে, আর হচ্ছে 4 লেনের রাস্তা। সো ও ভিউ অসাম একটা জায়গা। আর আমার স্পিড মিটার যেটা, এটা ক্যাবেলটা ঠিক নাই, এটা ক্যাবেলটা গরমা লেগে গেছে, তো দ্যাটস ওয়াই হচ্ছে ক্যাবেলটা আবার ঠিক করতে হবে বা ঢাকা গিয়া। ক্যাবেলটা নষ্ট হয়ে গেছে স্পিড মিটারে, তো এই হচ্ছে বিষয়।
তো যাচ্ছে হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে, খুবই চিল নিয়ে ফিল করতে করতে, আর বাতাসে উড়ে আলাইতে সাং করে, মনে করেন যে বাতাস বাইরে ভাই পুরা অবস্থা খুবই বাজে অবস্থা, মানে উড়ে আলাইতেছে বাতাস একবারে, এক কথায় যেটা বলতে গেলে। A few moments later. এন্ড চলে আসলাম ঢাকা সিটি, জ্যামের সিটি ঢাকাতে চলে আসলাম। তো আবার সেই জ্যাম জট পামু, আর আমার আসতে বেশি সময় লাগে নাই অবশ্য, এখন বাজে 7:20 মতো। তো আমার লাগছে অলমোস্ট 50 মিনিটের মতো লাগছে ঢাকা বাসায় আসতে। সো আমি চলে আসলাম হচ্ছে ঢাকা সিটি। তো এখন যাবো হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার। সো আজকের ব্লগটা এখানেই ইন করতেছি। আর ওইখানে ভিডিও করে নিয়ে কাজ হচ্ছে, ওইখানে আপনার লাইট ছিল না হাইওয়েতে রাস্তায়, সো ওই জন্য আর ওই ভিডিও করি নাই। হাইওয়েতে দেখানোর মতো তো এরকম কিছু নয়, রাত্রে জাস্ট হাইওয়ে রাইড করছি। আর হাইওয়েটা আজকে এত ফাঁকা ছিল, বেশি ব্যস্ত ছিল না, গাড়ির চাপ অনেক কমই ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এখন বাজে ঢাকা সিটিতে 7:20-25 মতো। তো এই হচ্ছে ব্যাপার। সো আজকের এই ব্লগটা আল্লাহ জানে কেমন লাগছে আপনাদেরকে, জানি না, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগছে ভিডিওগুলো, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও আমাকে বলতে পারেন কমেন্ট করে। ইনশাল্লাহ যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমি চেঞ্জ করবো, 100 বার চেঞ্জ করে দেবো আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো, ভালো ভালো ট্রাভেল করবো জায়গায়, ভালো ভালো সুন্দর সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো, একসাথে ঘুরবো। সো ইনশাল্লাহ নেক্সটে কোনো একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সো এই পর্যন্ত ভালো লাগবে, সুতরাং টেক কেয়ার, খোদা হাফেজ, বাই বাই এন্ড বুম।